হ্যালো বন্ধুরা, আমি কল্পনা চলে এসেছি আমার নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভগবানের কৃপায় আমরা সবাই ভালো আছি। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন বাজি। আপনারা ভাবছেন এখন আবার বাজি কেন? এটা আমার দিওয়ালি ব্লগ। একটু দেরি হলো, সোনাইয়ের তো স্কুলে পরীক্ষা চলছে অ্যানুয়াল, তো আর এটাও ঠিকঠাকভাবে ভিডিওটা দিতে পারিনি। এখন তাই দিচ্ছি, একটু সময় পেয়েছি। আজকে ওর অ্যানুয়াল ওরাল এক্সামটা শেষ হয়েছে, আর বাড়িতেও কিছু কাজকর্ম চলছে, সেই জন্য আমি সময় দিয়ে উঠতে পারিনি। যাই হোক, সোনাইয়ের পাপা সোনাইয়ের জন্য এনেছে রং মশাল, তুবড়ি, চুরকি, চটপটি, সাববাজি, তারাবাতি আর অনেক কিছু। এই যে সন্ধেবেলায় সেদিনে ওর বাবার ও এই যে বাজি ফাটাচ্ছে আমার বাড়ির সামনে রাস্তাতে। সারা বাড়িতে আমরা লাইটিং দিয়েছি, মোমবাতি দিয়েছি, আর এই যে চরকি ফাটাচ্ছে, এগুলো ঘুরছে। ও খুব মজা নিচ্ছে, খুব আনন্দ করছে। আগের বছর তো একটু ছোট ছিল, এখন তো একটু বড় হয়েছে। বলছে ও যা চয়েস করে দিচ্ছে সেটাই ওকে বাজিটা পরিয়ে দেখাতে হবে কেমন হচ্ছে, আর নাচানাচি করছে। এগুলো সব কটাই কিন্তু শব্দবাজি নয়, এগুলো কি দেখতে ভালো লাগে, সবাই তো সব কিছু জানে। এই দেখুন, পটপট পটপট করে বাজছে। আর এই যে ও রং মশালটা নানা রকম কালারিং হচ্ছে, কখন কোন কালারটা হচ্ছে সে সঙ্গে সঙ্গে বলছে। আর এটা যেহেতু কালী পুজো ছিল, সবাই তো একটু সাবধানেই ছিল, যাতে কোথাও আগুন টাগুন না লাগে। সব ধীরে সুস্থে ঠিকমতো বাচ্চাদেরকে প্রোটেকশান দিয়ে বাজি ফাটানো উচিত, কিন্তু সেইভাবেই এটা ফাটানো হয়েছে। আর সোনাই তো ছোটো, আর ও খুব মজা সহকারে বাজিটা ফাটাচ্ছে। শুধু তাই নয়, আরও কত গল্প, বাবা আকাশে সেইগুলো ফাটাবো, এই ফাটাবো, কত রকম কথাবার্তা। এই দেখুন, বাড়িতে এই বছর নতুন লাইটিং লাগানো হয়েছে। এটা অন্যরকম লাইটিং, নতুনত্ব উঠেছে দেখলাম, তাই সোনার বাবা সেইটাই নিয়ে এসছে। এবার ওর সাথে সাথে আমিও একটুখানি তারাবাতি ধরিয়ে নিলাম। যাই হোক, ছোটোবেলার কথা তো, তখন ছোটোবেলায় বাবা অনেক বাজি কিনে নিয়ে আসতো, আমরা ফাটাতাম। এখন সেটা চলে গেছে, এখন মেয়ে ফাটাচ্ছে, সেটাই আমাদের দেখতে হচ্ছে। একটু মজা করছে, ওর খুশিতে সব খুশি। এই যে সব বাজিগুলো ফাটছে, ছোটোবেলায় আরও দেখতাম, ফাটাতাম, অনেক বড় হতো। শুধু বাজি ফাটানো নয়, বুড়ির ঘরও আমরা করেছি। এত সুন্দর বুড়ির ঘরটা জ্বলেছে, তা বলার মতো না। আর ইনি হলেন আমাদের পাড়ার মা কালী। কত সুন্দর দেখতে, ডাকের স্বাদ। আর সেদিনে আমাদের খাওয়া দাওয়া হয়েছিল নিরামিষ, ঘুগনি করেছিলাম আর লুচি, একটু স্যালাড করে। আর তারপরের দিন আমরা ভাইফোঁটার আগের দিন বেরিয়ে পড়েছিলাম একটু প্রতিমা দর্শনের জন্য। এটা বারুইপুরে পদ্মপুকুরে গোপীগায়েন বাঘাবাই আর ভূতের রাজা দিল বর। হ্যাঁ, এই যে গোপীগায়েন ঘুমাচ্ছে, আর তারপরে কত সুন্দর সুন্দর করেছে, দেখতে বেশ ভালো লেগেছিল। সোনাইও খুব মজা পাচ্ছিল। আর এখানে একটা বাঘও করেছে, সেই বাঘটা দেখেও তো সে প্রথম কি ভয় লাগছিল। এই যে বাঘটা দেখে তারপরে সে রীতিমতো কাছে গেল, ফটো তুলছে, ঠাকুর দেখছে বাবার সাথে। এবার ওর গায়ে বলছে, মা টাচ করবো, টাচ করবো, এই আর কি। আর এই প্যান্ডেলটাতে একটু রাজমহল টাইপের করেছে। তারপরে ইনি হলেন সেই মা। তো দর্শন করার পরে আমরা একটু অন্য প্যান্ডেলে চলে গেলাম। সেখানে দেখতে পেলাম আমাদের জ্যান্ত ভোলানাথকে। সোনাই তো ভাবলো সত্যিকারে শিব ঠাকুর, একটু ভয় পেয়েছে। বললাম দাঁড়িয়ে একটু ফটো তোলো। সেখান থেকে ঘুরে এলাম, দেখলাম ছোট্ট একটা মেলা মতো বসেছে, সেখানে জাম্পিং করছে, স্লিপ চলছে, এগুলো নিয়ে একটু মজা। আমিও চাই ও একটু মজা টজা করুক, সবার সাথে একটু আনন্দ করুক। আর স্কুলে টুলে যায়, ঠিকঠাক সময়ে খেলতে পারে না, তাই ওই খেলা করছে, মজা করছে। আর যেদিন এইটা হলো আমাদের, যেদিন মাকে আমরা বিসর্জন করি, আমরা সবাই যারা মিলে, একটু কাকি শাশুড়িরা মিলে মাকে বরণ করছি। বরণের পরে শেষ বিদায় করছি, যাতে মা আবার সামনের বছর আবার চলে আসে। আর আমার পাড়ায় কিছু ছেলেমেয়েরা এরা একটু নাচানাচি করে মজা করে নিচ্ছে। বছরে এই একটাই দিন আমরা সবাই মজা করি, তো আর কি করা যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে।